এই ২৪-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন পরবর্তী সময়ে আমরা ভেবেছিলাম স্বৈরাচারের পতন ঘটিয়ে এদেশের গণমানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনো আমাদের অধিকার প্রতিষ্ঠা করবার জন্য আমাদেরকে রাজপথে নামতে হয়, আমাদেরকে আন্দোলন সংগ্রামে অবতীর্ণ হতে হয়। প্রিয় ভাইরা আমার, আজকে বাংলাদেশের আমরা একটা জরিপ দেখেছি 70%, কিন্তু না, শুধুমাত্র নির্দিষ্ট একটা দলের শীর্ষস্থানীয় কিছু নেতা ছাড়া বাংলাদেশের সকল মানুষ পিয়ার পদ্ধতির নির্বাচন চায়। সংগ্রামী ভাইরা আমার, আমরা দেখেছি একটা আসনে যদি 1 লাখ ভোট পড়ে কেউ 51,000 করে সে বিজয়ী হয়, 49,000 মানুষের ভোটের ন্যূনতম কোনো মূল্যায়ন থাকে না। কি বলেন ঠিক না ভাইরা আমার? কিন্তু পিয়ার পদ্ধতি এমন একটা নির্বাচন পদ্ধতি যেখানে প্রত্যেকটা মানুষের ভোটের মূল্যায়ন থাকে। সুতরাং আমাদের আমির পীর সাহেব চরমাই সহ বাংলাদেশের প্রায় শীর্ষস্থানীয় সকল রাজনীতিবিদরা একমত হয়েছেন, বাংলাদেশের মানুষ একমত আছে, পিয়ার পদ্ধতিতে নির্বাচন হতে হবে। এই ভাইয়ের আমার, অনেকের সংবিধানের দোহাই দেয়, যদি সংবিধানের দোহাই দেন তাহলে এখন কিসের নির্বাচন? এখন তো কোন নির্বাচনের সময় হয় নাই, কারণ গত নির্বাচনের পরে 5 বছর যায় নাই। তাহলে যেইভাবে যেই নিয়মে নির্বাচনের কথা বলতেছেন সেই নিয়মেই পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে, এর কোন বিকল্প পদ্ধতি